নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে এত আলোচনা করব বা এত চর্চা করব ভেবেছি, রাশিটি সিংহ। কালপুরুষের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ, এবং সিংহ রাশি আপনারা জানেন যে তারা বর্ন লিডার, রবি প্রভাবিত রাশি, অগ্নিতত্ত্বের রাশি। তাহলে আগুনের গুণাবলী আছে, স্থির তত্ত্বের বা স্থির প্রকৃতির যে গুণাবলী সেটা আছে, এবং তার সাথে রবির প্রভাব, শুক্রের প্রভাব, কেতুর প্রভাব এই রাশির মধ্যে প্রচুর। আজকে শনি বক্রগতিতে গেল 26শে জুলাই 2026, 138 দিনের জন্য, অলমোস্ট 11 ডিসেম্বর পর্যন্ত তার এই বক্রগতির কন্টিনিউশন। এই যে 138 দিন কেমন যাবে আপনার, অনেক ভয় আছে নিজের মনের মধ্যে, অনেক টেনশন আপনারা অনেকে করছেন, আমি দেখছি ইদানিংকালে। সবার প্রথমে আমি বলি, বিনা কারণে টেনশনটা প্লিজ করবেন না। কারণ আর যাই হোক, অতিরিক্ত চিন্তা করার মতো কোনো কম্বিনেশন তো রাশি চক্রপটে হঠাৎ তৈরি হয় না। অতিরিক্ত নেগেটিভ কোনো কম্বিনেশন তো অ্যাটলিস্ট রাশি চক্রপটে হঠাৎ তৈরি হয় না। প্রত্যেকটি গ্রহের আমরা প্রায় 8 ধরনের গতি দেখি, তার মধ্যে একটি গতি হচ্ছে বক্রগতি। এবং শনির যে কোনো ধরনের ট্রানজিট নিয়ে আমি দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। বক্রগতির অ্যাকচুয়াল ফ্যাক্ট কেন আমরা আলোচনা করছি, তার কারণ সবার প্রথমে আতঙ্ক থেকে বেরোতে হবে। হ্যাঁ, 8th হাউসে আছে শনি, অষ্টমা, আপনাদের টেনশনের মধ্যেও আছেন, চিন্তা হচ্ছে, বিগত বছর থেকেই যেন সময়টা আপস অ্যান্ড ডাউনে ভরা। তবে মাথায় রাখবেন, অষ্টম হচ্ছে হঠাৎ প্রাপ্তি, গোপন শত্রুর ষড়যন্ত্র, শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির ঘর, ইন্স্যুরেন্স, টাকা পয়সা, ট্যাক্স, এই সংক্রান্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে। ষষ্ঠপতি সপ্তমপতি শনি এই অষ্টমে আছে। ষষ্ঠ ঘর হচ্ছে রেগুলারিটি অফ আওয়ার লাইফ। ষষ্ঠ ঘর হচ্ছে জীবনচক্রে ওই রোগ, ঋণ, রিপুর ঘর। আর সপ্তম হচ্ছে দাম্পত্য জীবনের ঘর। এই ভাবগুলো যখন সম্মিলিত হচ্ছে, এই ট্রানজিট কিন্তু আপনার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ভাববেন না শনি অষ্টমে উল্টো গতিতে চলবে, শনি অষ্টমেই থাকবে, কিন্তু এই বক্রগতি হচ্ছে একটা রিলেটিভ মোশন। হ্যাঁ, বক্রগতি মানে উল্টো গতি, উল্টো চাল, পুরোপুরি পাল্টে গেল এটা নয়। হ্যাঁ, আমরা কথার পরিপ্রেক্ষিতে বলি যে উল্টো চাল, বাট উল্টো চাল মানে উল্টো গতি বা উল্টো বিষয়, এটা একদমই নয়। পরিপ্রেক্ষিতে অনেক সময় বলা হয়, আমরাও বলি যে শনির বক্রগতি, শনির উল্টো চাল, কিন্তু উল্টো চাল মানে সে সামনে না গিয়ে পিছনে যাচ্ছে, বিষয়টা এরকম নয়। দেখুন, এই ট্রানজিটে আমি 7টি পৃথক ভবিষ্যৎবাণী করব। নাম্বার 1, বসের সাথে অহংকারের সংঘাত ও চাকরি নিয়ে টানাটানি এই সময় কিন্তু হালকা তৈরি হতে পারে। কেন তৈরি হতে পারে? এই সময় এমন কিছু সিচুয়েশন তৈরি হলো যে আপনাকে বসের সাথে কোনো কারণে সংঘাতের মধ্যে একটা যেতে হলো, বসের সিদ্ধান্তের বিরোধিতা তৈরি করতে হলো। আর বসের সিদ্ধান্তের বিরোধিতা তৈরি করলেন এবং কোনো একটা জায়গায় গিয়ে ইগোটাকে অনেক বেশি প্রাধান্য দিলে সমস্যা হলো, জব নিয়ে একটা ইস্যুস আসতে পারে। তাহলে আজকে এই সংঘাত আপনার পদমর্যাদায়, আপনার কর্মক্ষেত্রে, আপনার চাকরির জায়গায় বড় কোনো ঝুঁকি কিন্তু নিয়ে আসতে পারে। নাম্বার 2, হঠাৎ অপ্রকাশিত কোনো ধনলাভ হতে পারে এই ট্রানজিট। একদমই ঠিক, এই ট্রানজিটে আপনার হঠাৎ কোনো অপ্রকাশিত অর্থ, কোনো উইলের অর্থ, কোনো ইন্স্যুরেন্সের অর্থ বা কোনো ট্যাক্স ক্লেমের অর্থ, যে অর্থ পাওয়ার আশাটা আপনার আর ছিল না, যে অর্থ পাওয়ার আশা আপনি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন, এরকম কোনো অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সেটা পুরনো কোনো বীমা হতে পারে, সেটা শ্বশুরবাড়ির কোনো সাহায্য হতে পারে, সেটা পৈতৃক সম্পত্তির কোনো বকেয়া হিসেব হতে পারে। অর্থাৎ হঠাৎ করেই একটা অর্থ আপনার হাতে কিন্তু আসবে। আমি বলে দিই, এই সময়ে আপনার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্কের পুনর্মূল্যায়ন হতে পারে। হয়তো শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কটা খুব একটা ভালো নয়, মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন হচ্ছে। এই যে সম্পর্ক এবং এই যে আপস অ্যান্ড ডাউন, তার তো একটা কারণ থাকবে। আপনি বারংবার দেখছেন যে সম্পর্কের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে, ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে, বা কোনো একটা দায়িত্ব আপনি এতদিন ধরে এড়িয়ে গেছেন,
সেরকম কোনো দায়িত্ব নতুন করে আবার নিতে হতে পারে। অর্থাৎ নতুন করে কিছু দায়িত্ব, কিছু রেসপন্সিবিলিটি, কিছু কর্তব্য বা দায়িত্ব পালনের চাপ আপনার মাথার উপরে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। আমি এই সময় আপনাদের বলে দিই, যারা অলক্ষ্যে আপনার বিরুদ্ধ আচরণ করার চেষ্টা করছিল তাদের সমস্ত পরিকল্পনা কিন্তু এবার ভেঙে যাবে। যারা অলক্ষ্যে আপনার কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, বারবার চেষ্টা করছিল, দেখুন শনির বক্রগতি মানে স্যাটার্নস কার্মিক অডিট, এটা ভুলে গেলে তো চলবে না। তাহলে কোথাও যেন গিয়ে সেই যারা আপনার বিরুদ্ধে আচরণ করছে তারা নিজেরাই ফাঁদে পড়ে গেল, এই টেন্ডেন্সিটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো। আমি বলে দিই, এই ট্রানজিটে আপনার কোনো গোপন সমস্যা বা রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা দেখতে পারবো। পেটের সমস্যা, জয়েন্টের ব্যথা বা হাড় সংক্রান্ত পুরনো কোনো শারীরিক কষ্ট আবার নতুন করে দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা চলবে না, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে আপনি যদি স্বাস্থ্য নিয়ে অবহেলা করেন তাহলে জটিলতার মধ্যে পড়তে পারেন। পুরনো শারীরিক কষ্ট, পুরনো রোগের আবার উকি মারা বা ওই খোঁজ খবর নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। তাহলে স্বাস্থ্য নিয়ে এই সময় কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। স্বাস্থ্যের ঝুঁকি যদি নেন বিপদে কিন্তু পড়বেন, এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি আপনাদের বলি, যারা যৌথ অংশীদারিত্বে কাজ করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের পার্টনারের সাথে হিসেব নিকেশ নিয়ে এই সময়ে খুব বেশি স্বচ্ছ থাকাটা জরুরি। অন্যথায় একটা ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনারশিপে একটা ব্রেক আসতে পারে। ব্রেকেজ অফ পার্টনারশিপ তার প্রবল সম্ভাবনা রয়েছে, যেখান থেকে একটা আর্থিক লস হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমি একটা জিনিস খুব রেসপন্সিবিলিটি নিয়ে এবার প্রেডিক্ট করব, সিংহ রাশির যারা যুক্ত আছেন রিসার্চে, গবেষণায়, গবেষণা বা রিসার্চ, হ্যাঁ, যে কোনো ধরনের আইনি বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন তারা ইতিবাচক সমাধান পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তারা ইতিবাচক একটা পজিটিভিটি পাবেন, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্থাৎ ইতিবাচক কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কোনো না কোনোভাবে ইতিবাচক কিছু প্রাপ্তির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন পেন্ডিং কাজ মিটবে, ফার্স্ট আমি বলি, ইন্স্যুরেন্সের কোনো ক্লিয়ারিং হতে পারে, ট্যাক্স কোনো ক্লিয়ারেন্স হতে পারে, আটকে থাকা, না হওয়া, না পাওয়া, না পাওয়া ক্লেম, এগুলো ডিরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। এটা হচ্ছিল না সেটা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। অতীতের কোনো অসম্পূর্ণ ঋণ বা লোন মিটিয়ে ফেলে নিজেকে হালকা করার সুযোগ আপনারা পাবেন। আমি আপনাকে জানিয়ে দিই, পুরনো ঋণ শোধ হওয়ার একটা কম্বিনেশন রয়েছে নিশ্চিতভাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিভাবে চলা উচিত সেটা আপনাকে বলি। প্রথমত, শনিদেব অহংকার কোনোভাবে সহ্য করেন না, তাই এই সময়ে অহংকার করবেন না। হতে পারে আপনি বড় পদে আছেন, হতে পারে আপনার আর্থিক ভাগ্যটা খুব ভালো, কিন্তু পদের অহংকার, অর্থের অহংকার শনিদেব কিন্তু সহ্য করেন না। নাম্বার 2, ঝুঁকিপূর্ণ জায়গায় এই সময় আর্থিক লগ্নি করাটা আপনার জন্য নিরাপদ নয়। যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি যদি লগ্নি করেন, আপনার লগ্নিকৃত অর্থ নষ্ট হতে পারে, আপনার টাকা নষ্ট হতে পারে, আপনি বিপদে পড়তে পারেন। সিংহ রাশি যারা গেম খেলেন, অনেকেই আছেন গেমার, গেম খেলেন, তাদের আমি একটা কথাই বলবো, এই সময়ে ভালোভাবে চলতে হবে, এই সময় ভালোভাবে চলতে হবে। গেম খেলে যারা টাকা ইনকাম করেন খুব সচেতন থাকুন এই সময়। আমি আপনাদের বলে দিই, এই সময়ে শরীরের যত্নটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমি বললামও, ক্রনিক ডিজিজ ফিরে আসতে পারে, পুরনো কোনো ডিজিজ নিয়ে পুনরায় ভোগান্তির জায়গা আসতে পারে, তাই এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে দুর্ব্যবহার করে ফেলেন কর্মচারীদের সাথে, এই সময়ে সিংহ রাশির এটা মোটে করা যাবে না। নাম্বার 2, কারোর টাকা বা হকের জিনিস
এই সময় কোনোভাবেই তাতে হাত দেবেন না। আর নাম্বার 3, প্রতিদিন আমার একটা কথা শুনবেন, হনুমান চালিসাটা জপ করুন প্রতিদিন রেগুলার বেসিসে। হনুমান চালিসা পাঠ করুন, বড় বড় বিপদ থেকে উদ্ধার পাবেন সিংহ রাশি। আর অবশ্যই মাথায় রাখবেন, আমি যেটা সিংহ রাশিকে কয়েক বছর আগে থেকেই বলছি, সূর্য অর্ঘ্য এটা বড় অস্ত্র সিংহের। তাই সূর্য অর্ঘ্য রেগুলার বেসিসে প্রদান করার চেষ্টা করুন। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।